Hello and welcome to the part 2 of the discussion of TIFR GS 2025. তো দেখো আমরা লাস্ট ভিডিওতে 4-5টা কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে দেখো আমরা আরও কয়েকটা কোশ্চেন আলোচনা করব। দেখো একটা কোশ্চেন হাইড্রোজেন অ্যাটম থেকে দেওয়া হয়েছিল। তো বেসিক্যালি এই ম্যাট্রিক্স এলিমেন্টটা আমাকে বের করতে বলা হয়েছে। তো দেখো এটা খুব একটা শক্ত নয়, এটা জাস্ট আমাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে দেখো এইটা একটা স্টেট, n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0। আর এখানে দেখো n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো জিনিসটা যে যখন আমরা এক্সকে যখন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট লিখি, তাহলে এক্সকে আমরা লিখতে পারি r সাইন থিটা কস ফাই। এখন দেখো এই যে ম্যাট্রিক্স এলিমেন্টটা করার সময়তে আমার n ইকুয়াল টু 2 আমাকে দেবে রেডিয়াল ওয়েভ ফাংশন। রেডিয়াল ওয়েভ ফাংশনটা আমার জানা দরকার নেই, কারণ রেডিয়াল ওয়েভ ফাংশনটা ইন এনি কেস তোমার জিরো হবে না। অ্যাঙ্গুলার ইন্টিগ্রাল পার্টটা জিরো হলেও হতে পারে, কিন্তু রেডিয়াল পার্টটা তোমার জিরো হবে না। তাহলে দেখো এল ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে শুধু আমরা অ্যাঙ্গুলার পার্টটা দেখবো। এল ইকুয়াল টু 1-এর জন্য তাহলে তোমার এখানে ডেফিনেটলি তোমাদের যে সলিউশনটা হয়, যেহেতু এম ইকুয়াল টু 0 দেওয়া আছে, দেখো এখানেও এম ইকুয়াল টু 0 এবং এখানেও এম ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে তোমার কোনো ফাইয়ের কোনো সমস্যা নেই, মানে ফাইগুলোর কোনো সলিউশন আসবে না, তাই না? ফাইগুলো কোনো সলিউশন আসবে না। কিন্তু এল ইকুয়াল টু 1-এর জন্য তুমি জানো যে এখানে তাহলে এটা P1 কস থিটা হয়ে যাবে, তার মানে তোমার এখান থেকে আমি শুধু পেয়ে যাচ্ছি কস থিটা। আর এল ইকুয়াল টু 0 মানে এখান থেকে তুমি পাচ্ছ P0 কস থিটা। P0 কস থিটা মানে 1, তাই তো? P0 কস থিটা মানেটা আমার হয়ে যাচ্ছে 1। তাহলে দেখো আমি যদি শুধু অ্যাঙ্গুলার পার্টটাকে লিখি, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে শুধু আমি কস থিটা পাচ্ছি, কোনো ফাই তো পাবো না কারণ এম তো 0 আছে। তাহলে দেখো এখান থেকে শুধু পাচ্ছি কস থিটা, এখান থেকে তো 1 পাচ্ছি, এখান থেকে দেখো একটা সাইন থিটা কস ফাই পাচ্ছি, তাহলে কস থিটা সাইন থিটা, এখানে আমি একটা কস ফাই পাচ্ছি। আর ভলিউম এলিমেন্টের মধ্যে আমার কি আছে? ভলিউম এলিমেন্টের মধ্যে আমার আছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। শুধু অ্যাঙ্গুলার পার্টটা যদি লিখি তাহলে হবে সাইন থিটা ডি থিটা অ্যান্ড ডি ফাই। তাহলে খেয়াল করে দেখো এখানে শুধুমাত্র একটা কস ফাই ডি ফাই এরম টাইপের টার্ম চলে আসছে, আর বাকিটা আমার আসছে দেখো কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এটার লিমিটটা আমাদের হবে 0 থেকে পাই অবধি, আর ফাইয়ের লিমিটটা আমার হবে ফাই ইকুয়াল টু 0 থেকে 2 পাই অবধি কস ফাই ডি ফাই। তো কস ফাই ডি ফাই আমরা জানি যে এটা আমার অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, তাহলে এটার যে অ্যান্সারটা আমাদের হবে 0 হবে। ওকে, তাহলে অপশন নাম্বার 8টা হবে। তাহলে এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রেডিয়াল পার্ট মানে আর এর কোনো ফাংশন আমার লাগলোই না, শুধুমাত্র কিন্তু আমরা অ্যাঙ্গুলার পার্টটা, কারণ আমরা জানি আর এর পার্টটা নিয়ে আমার কোনো লাভও নেই, কারণ আর এর পার্টটা ইন এনি কেস তোমার 0 হবে না। আর এর ইন্টিগ্রালটা কখনো 0 হয় না, যা আমার 0 হয় অ্যাঙ্গুলার পার্টটা হয়। তাহলে আমি শুধুমাত্র এখান থেকে অ্যাঙ্গুলার পার্টটাকে আমি নিয়ে নিলাম, দেন আমি জাস্ট ইন্টিগ্রেশন করলাম, আমার চলে এলো 0। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা হয়ে গেছিলো, এটাও হয়ে গেছিলো, এটাও হয়ে গেছিলো। এটা কি ছিল? এই অঙ্কটাও আমি তো আলোচনা করে দিয়েছি লাস্ট ভিডিওতে। আচ্ছা এই দুটো অঙ্ক দেখো, এই দুটো অঙ্ক আমি সলভ করে রেখেছি। 2 ডাইমেনশনাল ইনসুলেটিং সলিড ক্রিস্টালেতে লো টেম্পারেচারে এনার্জি পার ইউনিট এরিয়া ডিপেন্ড অন টি। মানে সিএটা স্পেসিফিক হিটটা টি এর ওপরে কীভাবে ডিপেন্ডেন্ট। দেখো আমরা জানি লো টেম্পারেচারে ফোননিক কন্ট্রিবিউশন হয়, এবং লো টেম্পারেচারে তোমার যে ফোননিক কন্ট্রিবিউশনটা তার জন্য যে স্পেসিফিক হিটটা টেম্পারেচারের সঙ্গে D/S এইভাবে ভ্যারি করে। ডিটা হচ্ছে ডাইমেনশন, এখানে 2 ডাইমেনশন বলে দেওয়া আছে, মানে ডি ইকুয়াল টু 2 হয়ে গেল। আর এসটা হচ্ছে এনার্জি মোমেন্টাম রিলেশন। দেখো এনার্জি মোমেন্টাম রিলেশনটা ফোননের জন্য ঠিক সেমভাবে হয় যেভাবে ফোটনের জন্য হয়, ই ইকুয়াল টু এইচ কাট ওমেগা। ওমেগাটাকে আমি ভি ইন্টু কে লিখলাম, ভিটা হচ্ছে ভেলোসিটি, কেটা হচ্ছে ওয়েভ ভেক্টর। তাহলে এইচ কাট কে মানে পি, তাহলে ভি ইন্টু পি হয়ে যাচ্ছে। তাহলে ইটা হয়ে যাচ্ছে প্রপোর্শনাল টু পি। এবার দেখো ইটা যদি আমি ভাবি যে প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার এস আছে, তাহলে এসটা হচ্ছে 1। তাহলে ডিটা আমার হয়ে যাচ্ছে 2 আর এসটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমার তাহলে এটা ভ্যারি করছে টি স্কোয়ারের সঙ্গে। ঠিক আছে, অপশন নাম্বার এটা হবে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা এটা একটা তোমাদের ফ্লুইড থেকে প্রবলেম দেওয়া হয়েছিল। তো এখানে দেখো ওয়াটার ইজ ফ্লোয়িং আউট এ স্মল হরাইজন্টাল ওপেনিং অফ এরিয়া এ অ্যাট দ্য বটম অফ এ ট্যাঙ্ক অফ হাইট এইচ। দ্য ফ্লো ইজ ল্যামিনার ফ্লো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। হোয়াট ইজ দ্য এরিয়া এ প্রাইম অফ দ্য স্ট্রিম। মানে এই পয়েন্টে আমাকে এরিয়াটা বের করতে বলা হয়েছে, এবং এই হাইটটা তোমাকে দেওয়া আছে এইচ, আর এই হাইটটা তোমাকে দেওয়া আছে এইচ। তাহলে দেখো আমি এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগিয়েছি,
ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে এরিয়া ইন্টু ভেলোসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে এ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে দেখো এই পয়েন্টে আমি ধরলাম ভেলোসিটি হচ্ছে ভি আর এই পয়েন্টে হচ্ছে ভি প্রাইম, তাহলে এ ভি সমান হবে এ প্রাইম ভি প্রাইম, তাহলে এখান থেকে এ প্রাইমটা আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে এটা এ ভি বাই ভি প্রাইম হয়ে যাচ্ছে। এখন দেখো ভি বাই ভি প্রাইম, ভিটা তো হচ্ছে তোমার এই পয়েন্টে ভেলোসিটিটা, এখানে তোমার এটা বুঝতেই পারছো ভিটা হবে √2gh হবে, আর ভি প্রাইম মানে এই পয়েন্টে ভেলোসিটি হবে এই হাইটটা প্লাস এই হাইটটা, অর্থাৎ √2gh h প্লাস h, জাস্ট ভ্যালুটাকে পুট করে দিলাম, তাহলে এ প্রাইমটা আমার চলে আসছে এ টাইমস এইচ বাই এইচ প্লাস এইচ, অপশন নাম্বার এটা হবে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা এই অঙ্কটা দেখো, কনসিডার এ স্টেশনারি ইলেকট্রন ইন এ ইউনিফর্ম টাইম ইন্ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্রেংথ B0/4 ওরিয়েন্টেড ইন দ্য জেড ডিরেকশন, দ্য হ্যামিল্টনিয়ান ফর দিস সিস্টেম ইজ এক্সপ্রেসড অ্যাজ, এটা দেওয়া আছে। ইনিশিয়াল ইলেকট্রন স্পিন ইজ ওরিয়েন্টেড ইন দ্য এক্স ডিরেকশন, স্পিন প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি। দেখো আমরা নর্মালি যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড যদি বি থাকে তাহলে আমরা জানি যে স্পিন প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বা লারমোর ফ্রিকোয়েন্সি এটা আমার হয়ে থাকে ওমেগা ইকুয়াল টু গামা টাইমস বি। গামাটা হচ্ছে আমাদের কি না জাইরোম্যাগনেটিক রেশিও, তাই তো? তাহলে স্পিন মোশনের জন্য গামার যে ভ্যালুটা হয়ে থাকে ওটা আমার হয়ে থাকে ই বাই এম, কারণ এর যে জাইরোম্যাগনেটিক রেশিও তার ভ্যালু হয় 2, তাহলে গামাটা হচ্ছে আমাদের ই বাই এম হয়ে গেল। কিন্তু এখানে দেখো বিটা তোমার দেওয়া আছে B0/4, তাহলে এখানে তোমার এটা B0/4 বসে যাবে, তাহলে গামাটা আমার তাহলে এখানে যে তোমাদের যে প্রিসিশনাল ফ্রিকোয়েন্সিটা তোমার এটা হয়ে যাবে ই B0/4 ইন্টু এম। তাহলে দেখো তাহলে অপশন নাম্বার এইটটা তাহলে আমাদের হচ্ছে, কারণ যেহেতু আমাদের এখানে ওই গামাটা কি হয়ে গেছে, গামাটা হয়ে গেছে তোমাদের ই বাই এম হয়ে গেছে, তাহলে ওমেগাটা তাহলে আমাদের কি হয়ে যাবে, সরি এটা ভুল হলো, আমাদের এখানে গামাটা হচ্ছে তোমাদের ই বাই এম, আর এটা বিটা হচ্ছে তোমাদের B0/4, তাহলে এখানে আমাদের এইচ কার্ডটাকে বাদ দিলে আমাদের ই B0/4m, অপশন নাম্বার এইটটা আমাদের ঠিক অপশনস হবে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, লেজার লাইট ইজ ইনসিডেন্ট নর্মালি অন এ থিন ফিল্ম অফ মেটেরিয়াল উইথ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স NS লার্জার দ্যান দ্যাট অফ এয়ার, অ্যাজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লেজার লাইট ইজ ভ্যারিড, দ্য ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট। তাহলে এটা তুমি বুঝতে পারছো, এটার কন্ডিশনটা হচ্ছে ট্রান্সমিটেড লাইটের জন্য আমরা জানি কোনো একটা ফিল্মের মধ্য দিয়ে পাস করলে তার যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের যে কন্ডিশনটা হয় ওটা হয়ে থাকে 2 টাইমস মিউ ইন্টু টি, এটা আমার হয়ে থাকে n ইন্টু ল্যামডা, ঠিক আছে? এনটা হচ্ছে অর্ডার, তাহলে এটাকে তুমি ল্যামডা ধরতে পারো, এনটা আমি যদি ফার্স্ট অর্ডার ধরে নিই, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তাহলে এখান থেকে আমাকে মিনিমাম, এখানে মিউটা বলতে অ্যাকচুয়ালি NS এর কথা বলছে, মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তো তাই 2 ইন্টু NS ইন্টু টি হয়ে যাবে, তাহলে NS এর ভ্যালু আমার চলে আসবে λ/2t, কারণ NS এর মিনিমাম করার জন্য তোমাকে এনটাকে মিনিমাম হতে হবে, আর মিনিমামটা হচ্ছে 1, তাহলে ল্যামডা দেওয়া আছে আমাকে, দেখো ল্যামডা দেওয়া আছে আমার 633 ন্যানোমিটার, আর এখানে দেখো টি তোমাকে দেওয়া আছে 118, তাহলে এটা যদি সলভ করো তোমার অ্যান্সারটা আসবে ওই 2.68 মতন, তাহলে অপশন নাম্বার এইটটা আমাদের হবে রাইট অপশন। ওকে চলো এটাও তাহলে